আপনাকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। মোটর নিউরন ডিজিজ বলতে আসলে কি বোঝায়? মোটর নিউরন ডিজিজ বা ইন শর্ট এটাকে এমএনডি বলা হয়। এটা হচ্ছে মোটর নিউরনগুলো আমাদের শরীরের সকল মাংসপেশির কার্যক্ষমতা, তার সংকোচন, প্রসারণ, আমি যে হাত নাড়ি বা আমার যে হাত উঠে, পা নড়ে, আমি যে হাঁটি, এই সকল কাজগুলো মোটর নিউরন নিয়ন্ত্রণ করে। কোনো একটি অজানা কারণে এই মোটর নিউরন যদি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন আমাদের মাংসগুলো শুকিয়ে যায় এবং মাংসর যে পাওয়ার, যে কার্যক্ষমতা, এটি নষ্ট হয়ে যায়। রোগী আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তার হাত পাগুলো দুর্বল হয়ে যায়। এই রোগটি হচ্ছে মোটর নিউরন ডিজিজ। মোটর নিউরন ডিজিজটা আসলে কাদের হয়ে থাকে বা কারা ঝুঁকিতে রয়েছে? মোটর নিউরন ডিজিজ আসলে বার্ধক্যদের রোগ। সাধারণত বলা হয় 40-এর আগে মোটর নিউরন ডিজিজ খুব কম হয়। যদিও একটি স্টাডি আছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই অঞ্চলে কিছু ইয়াং এমএনডি পেশেন্ট পাওয়া যায়, কিন্তু আসলে মোটর নিউরন ডিজিজ 40 বা 50-র পরেই বেশিরভাগ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এটির কারণ কিন্তু অজানা। কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। মোটর নিউরন ডিজিজ সম্পর্কে আসলে লেটেস্ট কোনো ফলাফল আছে কিনা, যে কেন হচ্ছে, যেটা আপনি বলছিলেন যে কারণটা আসলে অজানা? মোটর নিউরন ডিজিজ নিয়ে অনেক আগে থেকেই গবেষণা হচ্ছে, ইদানিংকালে গবেষণা অনেক হয়েছে। কিছু জেনেটিক লিঙ্গেজ, মানে কিছু বংশগতির মধ্যে মোটর নিউরন ডিজিজ, কিছু জেনেটিক অ্যাসোসিয়েশন পাওয়া গেছে, কিন্তু মোস্টলি এটি কেন হয় এটির কারণ অজানা। এখনও নির্দিষ্ট করে কোনো একটি কারণ, কোনো একটা এনভায়রনমেন্টাল কারণ, যে কোনো একটি খাদ্য বা কোনো একটা এনভায়রনমেন্টাল এক্সপোজার বা কোনো জেনেটিক বেসিস এটার পাওয়া যায়নি। বেশিরভাগ ক্ষেত্রে এটি অজানা কারণেই হয়ে থাকে। নিউরন ডিজিজ যদি কারোর হয়ে থাকে, নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ থাকে। সেই লক্ষণগুলো আসলে কি? প্রথম দিকে মোটর নিউরন ডিজিজে রোগীর শুধু হাত বা পায়ের শক্তি কমে যায়। রোগী লক্ষ্য করে যে তার কিন্তু হাতে অথবা পায়ে যে আগে যে শক্তিটা ছিল সেটি কমে যাচ্ছে। লক্ষণীয় যে মোটর নিউরন ডিজিজে কিন্তু কোনো রোগীর সেন্সরি কমপ্লেন থাকে না। আমরা জানি যে নিউরোলজিক্যাল রোগগুলোতে সেন্সরি কমপ্লেন, মানে রোগী বলে যে আমার ঝিনঝিন করে, শিনশিন করে বা অবশ হয়ে যায়, এই ধরনের সেন্সরি কোনো কমপ্লেন অথবা কোনো ব্যথা, রোগীর কোনো ব্যথাও থাকবে না, কোনো ঝিনঝিন, শিনশিন বা অবশ হয়ে যাওয়া এই ধরনের কোনো লক্ষণ থাকবে না। কিন্তু রোগী বলবে প্রোগ্রেসিভলি আমার হাত বা পায়ের শক্তি কমে যাচ্ছে। অনেক সময় এটা একটি হাত দিয়ে শুরু হয়। রোগী বলে যে আমার এই হাতের শক্তি কমে যাচ্ছে, আগে যেমন শক্তি ছিল এই ধরনের শক্তি এখন থাকে না। একটু এগিয়ে গেলে রোগটি দেখা যায় যে হাত পায়ের শক্তি কমে যাওয়ার সাথে মাংস শুকিয়ে যায়। রোগী বলে যে আমার এই জায়গার মাংস শুকিয়ে যায় বা হাতের মাংস শুকিয়ে গেছে বা যে কোনো একটা জায়গায় মাংস শুকিয়ে যায়। এর সাথে অনেক সময় মাংসর অনিয়ন্ত্রিত কম্পন, যেটাকে আমরা ফেসিকুলেশন বলি, বা রোগীরা বলে যে আমার মাংস লাফায়, আমি কোনো কারণ ছাড়া আমার হাতের মাংস লাফায় বা পায়ের একটা অংশ লাফায়। এগুলোই মোটর নিউরন ডিজিজের লক্ষণ। তবে লক্ষণীয় যে এই রোগে রোগীর শুধু মাংসপেশির দুর্বলতা থাকবে, মাংসপেশি শুকিয়ে যাওয়া থাকবে, মাংস লাফানো থাকবে, কিন্তু কোনো সেন্সরি কমপ্লেন, যেমন হাত পায়ে ঝিনঝিন করা, শিনশিন করা, কোনো ব্যথার কথা রোগী বলবে না যে আমার এখানে ঝিনঝিন করে বা অবশ লাগে বা ব্যথা, এই ধরনের কিছু বলবে না। শুধু বলবে যে আমার হাত পা দুর্বল হয়ে যাচ্ছে।